এই মাসের অনেকগুলো নাম রয়েছে। রমজান মাসের সুন্দর সুন্দর আরো অনেক নাম রয়েছে। এই হাদিসের শুরুতে দুইটি নাম পেলাম, একটি হলো শাহরুন আজিমুন, সুমহান মাস। রমজান মাসকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। শাহরুন শব্দের বহুবচন হলো শুহুর, এর অর্থ হলো মাস সমূহ। সাইয়্যিদুশ শুহুর ওয়া হুয়া রমাদান। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস। মাসের নেতৃত্ব দেয় কোন মাস? রমজান মাস। শাহরুন মুবারাকুন, আরেকটি নাম হলো বরকতপূর্ণ মাস। এরপর নবীজি বলেন শাহরুন ফিহি লাইলাতুন, এই বরকতপূর্ণ মাসের মধ্যে এমন একটি মহিমান্বিত রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে, খয়রুম মিন আলফি শাহরিন, যে একটা মাস ইবাদত বন্দিগি, ওই একটা মাসের ভিতরে যে একটি রাত রয়েছে, ওই একটি রাত ইবাদত বন্দিগি যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা করবে, 1000 মাস ইবাদত বন্দিগি করার থেকেও বেশি নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ওইটা কোন রাত? লাইলাতুল কদর, শবে কদরের রাত। তো শাহরুন ফিহি লাইলাতুন, আর এই বরকতপূর্ণ রমজান মাসের ভিতরে একটি এমন রাত রয়েছে, খয়রুম মিন আলফি শাহরিন, যে একটা মাসের যে বরকতপূর্ণ রাত অর্থাৎ কদরের রাত, সেই রাতের ইবাদতের মর্যাদা হলো সহস্র মাস, 1000 মাস ইবাদত বন্দেগী করার থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। এমন একটা মাস। এরপর নবীজি বললেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে একটি মাস, এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজান একটি মাস, রোজা রাখা হলো ফরজ। এই ফরজ রোজা ছাড়তে পারবেন না কোনো বিশেষ কোনো কারণ ছাড়া, অর্থাৎ শরীয়ত সঙ্গত কোনো ওজোর কারণ ছাড়া এই রোজা ছাড়তে পারবে না। প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে 1 মাস তাকে সিয়াম সাধনা করতে হবে। এরপর নবীজি বললেন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এই একটি মাসের ভিতরে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম করা অর্থাৎ তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু বলে নেই, একটি মাস সিয়াম সাধনা আমরা করব, এর বিনিময়ে কি পাবো? সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান একটি মাস সিয়াম সাধনা করে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর রাতের বেলা কষ্ট করে যদি সে তারাবির সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাতও পড়ে, সেই হাদিস মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান রমজান মাসে যেই ব্যক্তি তারাবির সালাত আদায় করবে, এশার সালাতের পড়বে, এমনিভাবে তাহাজ্জুদের সালাত আদায় যদি করে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে একটা হলো রোজা, আর একটা রাতের বেলা কি তারাবির সালাত আদায় করব, তো বলেন ইনশাআল্লাহ। এরপর নবীজি বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীহি ফীমা সাওয়াহু। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করে,
বাকি 11 মাসে একটা ফরজ ইবাদত পালন করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। রমজানে যদি আপনি একটি নফল আদায় করেন, অন্যান্য বাকি 11 মাসে একটি ফরজের সমতুল্য সওয়াব দেবেন কে? আল্লাহ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু। এরপর আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, বাকি 11 মাসে 70টা ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। রমজানে যদি আপনি আমি একটি ফরজ আদায় করি, রমজানের বাহিরে বাকি যে 11টি মাস রয়েছে, ওই 11 মাসে যদি আপনি 70টা ফরজ আদায় করেন, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবেন কে? আল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুস সবর আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস, সহনশীলতার মাস, আর সবরের বিনিময়ে হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখবেন, দিনের বেলা সিয়াম সাধনা করবেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে বা জামাত আদায় করবেন। পুরুষ মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তারাবির সালাত আদায় করবেন, লাইলাতুল কিয়াম করবেন। এই যে কষ্টগুলো করবেন, ইবাদত বন্দেগীগুলো করবেন, আবার আপনি নিজের প্রয়োজনে কাজও করবেন, ব্যবসা চাকরি ইত্যাদি করবেন। এই যে আমলগুলো করতে গিয়ে আপনি ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্যচ্যুতি ঘটবে না, সহিংসতা আপনি পরিহার করবেন, আপনি সহনশীল হবেন। এর বিনিময় আল্লাহ হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুল মাওয়াসা। এই মাস হলো সমবেদনার মাস, সহমর্মিতার মাস। একে অপরের ব্যথায় ব্যথিত হওয়া, অন্যের কষ্টে কষ্ট পাওয়া, গরিবের কষ্টকে লাঘব করে দেওয়া, ফকির মিসকিন গরিব অসহায় বিধবা এতিম যারা রয়েছেন তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের সাহায্যে এগিয়ে আসা হলো এই রমজান মাস, প্রশিক্ষণের মাস। এগিয়ে আসবো তো? বলেন ইনশাআল্লাহ। ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাস হলো এমন একটি মাস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ভিতরে বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই মাসে বান্দার রিজিক বাড়িয়ে দেন কে? আল্লাহ। দেখবেন রমজান মাসে যদিও আমরা দিনের বেলা সিয়াম সাধনার কারণে না খেয়ে থাকি, কিন্তু বাকি 11 মাসের থেকে রমজান মাসের খাওয়ার পরিমাণ কম না বেশি? আর খাদ্যের ভিতরে বরকত কম হয় না বেশি হয়? বেশি হয়। এই বরকত আল্লাহ ঢেলে দেন। এরপর নবীজি বলেন, মান ফাত্তারা ফীহি সায়মান। কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এর বিনিময় কি হবে? কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহর হাবিব বলেন, ইফতার করানোর কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আপনি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। শুধু তাই না, ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার। আপনি ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামখানা জাহান্নামীদের তালিকা থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আপনার নামটা কেটে দেওয়া হয়। তুই রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছিস, যা আমি তোকে জাহান্নামীদের থেকে নাজাত দান করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন আইয়ুন তাকাসা মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাইউন। আপনি যখন রোজাদার ব্যক্তিকে ইফতার করালেন, রোজাদার ব্যক্তি ইফতার করার কারণে যেই পরিমাণ নেকি লাভ করলো, সওয়াব লাভ করলো,
তার সওয়াব কমানো হবে না, সেই পরিমাণ সওয়াব সে ঠিকই পাবে। কিন্তু শুধুমাত্র রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে ওই সমপরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরেও লিখে দেবে। সুবহানাল্লাহ। শুধু ইফতার করার কারণে সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে, কিন্তু তার নেকি কমানো হবে না। ভয়ের কারণ নেই যে আমাকে ইফতার করালো, আমাকে ইফতার করতে কিছু হাদিয়া দিল, তো আমার সওয়াব কেটে তাকে দেওয়া হবে না। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাইউন, আপনার আমলনামা থেকে নেকি কাটা হবে না, আপনার নেকি ঠিকই থাকবে। সমপরিমাণ নেকি ইফতার করানোর কারণে, ইফতার কারণে যিনি করিয়েছেন তার আমলনামায় দিবেন কে? আল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরহু বিহি সায়েম। ও আল্লাহর রাসূল, আমরা তো অধিকাংশ সাহাবায়ে কেরাম হলাম গরিব, আমাদের ধন সম্পদ টাকা পয়সা বেশি নেই, আমরা রোজাদার ব্যক্তিকে এত ভালো করে কিভাবে ইফতার করাবো? সাহাবায়ে কেরাম মনে করেছিলেন রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তির সাথে অনেক খাবার দিয়ে, ফলমূল দিয়ে ভরপুর ইফতার করানো। এই কারণে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো অর্থনৈতিক স্বাবলম্বিতা তবে নেই, আমরা তো স্বল্প আয়ের মানুষ, কারণ অধিকাংশ সাহাবী গরিব ছিলেন, কিভাবে আমরা ভরপুর ইফতার করাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন বললেন, ইউতিল্লাহু হাদা সাওয়াব আলা মাসকাতিন লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা। আল্লাহর হাবিব বললেন, আমি যে এই সওয়াবের কথা বললাম, নেকির কথা বললাম, এই নেকি লাভ করবে কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ পান করানোর মাধ্যমে ইফতার করায়, অথবা একটা খেজুর, অথবা আও শারবাতিন মিন মা, এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করায়, এই ফজিলত, এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইফতার ভরপুর করতে হবে, করাতে হবে, জরুরি না। হাদিসে আসলো এক ঢোক পানি, একটা খেজুর, অথবা এক ঢোক, এক কাপ দুধ দিয়েও যদি কেউ ইফতার করায়, এই সমপরিমাণ নেকি দান করবেন কে? এরপর নবীজি কি বলে শোনেন, ওয়ামান আশবা ফিহি সাইমান, আর কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তির সাথে পেট ভরে ইফতার করায়, ইফতার করার পরে রোজাদার ব্যক্তি পরিতৃপ্ত হয়ে গেল, দিল খুশি হয়ে গেল, তার মানে খুব সুন্দরভাবে অনেক ফলমূল কিছু আইটেম দিয়ে করালেন। দোয়া তো হাত উঠিয়ে করতে হয় না, দোয়া দিল থেকে আসে। আপনি এমন আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন, খাওয়ার সময় খাওয়ার পরই দিলটা ভরে গেল, আর সে আসিবে এই দোয়া পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এমন যদি পরিতৃপ্তির সাথে ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। পরিতৃপ্তির সাথে ইফতার করালে আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে এমন সুপ্রিয় পানি পান করাবেন, জান্নাতে যতক্ষণ প্রবেশ না করবে তার আর পিপাসা লাগবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, পবিত্র মাহে রমজানের প্রথম দশকটি হলো রহমতের চাদর দ্বারা ঢাকা। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দশক হলো মাগফিরাতের চাদর দ্বারা ঢাকা। বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে নাজাতের পালা। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রমজানের প্রথম দশককে তার বিশেষ রহমতের চাদর দ্বারা আবৃত করে নিয়েছে। দ্বিতীয় দশকে আল্লাহ পাক মাগফিরাত নসিব করবেন বান্দা, আর তৃতীয় দশকে বান্দার নেক আমলের কারণে জাহান্নাম থেকে নাজাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দশকে আমরা পাবো রহমত, দ্বিতীয় দশকে পাবো মাগফিরাত, আর তৃতীয় দশকে জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ কবুল করে, বলি আমিন। এরপর নবীজি বলেন, ওমান কফফাফান মামলুকিহি, কোন ব্যক্তি যদি তার অধীনস্থ কর্মচারী কাজের লোক তাদের কাজের ভার একটু হালকা করে দেয় রমজান মাসে, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক এর বিনিময়ে তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দান করে দেন। সুবহানাল্লাহ। আপনি মালিক, আপনার অধীনে কর্মচারী আছে, গার্মেন্টসের শ্রমিক আছে, এমনকি আপনার বাসা বাড়িতে কাজের লোক রয়েছে, সেও তো রোজা রাখবে। কাজের লোক একজন হলে দুইজন বাড়িয়ে দেন, কাজের চাপ যেন কমে যায়। রমজান মাসে টাইমটা একটু কমিয়ে দেন, ও যেন ধীর স্থির ইতমিনানের সাথে নিশ্চিন্তে সাহারি করতে পারে, ইফতার করতে পারে। করবো তো বলেন ইনশাআল্লাহ। বিনিময় কি পাবেন? গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক আপনাকে মাগফিরাত করে দেবেন, ক্ষমা করে দেবেন। ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র শাবান মাসের শেষ দিন রমজান উপলক্ষে সাহাবায়ে কেরামকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আল্লাহ পাকের বান্দাদের উদ্দেশ্যে এই চমৎকার ভাষণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরাসরি নবীজির হাদিসের ভাষায় আরবি ইবারত পড়ে পড়ে অর্থগুলো আপনাদের শুনিয়ে দিলাম বরকতের জন্য। আজকে শাবান মাসের কয় তারিখ? 28 তারিখ। আগামীকাল হলো 29 তারিখ। তো শেষ দিন এই ভাষণ নবীজি দিয়েছিলেন।